শহীদ আল্লাহর ওলি কল্লা কাটতে ফলাইছে কি লাগা, এই ঘটনা কইলে আরো বড় শুনবেন নি আপনারা। হযরতে কেল্লা শহীদ যুদ্ধ করবার লেগে গেছে, ওই যে বাদশা গুরু গোবিন্দ কেল্লা শহীদ সহ শাহজালাল ইয়ামানির সামনে ল্যাংডা নারী ছেড়ে দিছিল। কি নারী ছেড়ে দিছে? উলঙ্গ নারী ছেড়ে দিছে। এখন আল্লাহর ওলিরা তো উলঙ্গ নারী দূরের কথা, মহিলাদের সামনে যাইতে চায় না, কথা কোন ঠিক কি না? হযরতে কেল্লা শহীদের সামনে হযরতে শাহজালাল ইয়ামানি আছে, সবাই দাঁড়ানো, কেউ যুদ্ধ করতে সামনে যায় না, কারণ সামনে উলঙ্গ নারী 10 জন। হযরতে কেল্লা, ওনার নামটা আসলে কেল্লা না, ওনার নাম হলো হযরতে আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদারাস। ওনার নাম কেল্লা শহীদ কি লেগে হইছি, এই যে করমপুর যায়, এখানে তো হযরত কেল্লা বাবার দেহ নাই, শুধু মাথাটা আছে। দেহটা বাহুবল হবিগঞ্জে আছে। আগামী পরশুদিন আমার এখানে মাহফিল। একটু মনোযোগ দেন, ঘটনাটা আমি শেষ করছি। উলঙ্গ মহিলা ছাইরা দিতে শাহজালাল বাবা 360 আউলিয়ার সামনে। কে যুদ্ধ করবে? হযরতে গেসুদারাস কেল্লা শহীদের ছিল বাবরি চুল, উনি ওনার বাবরি চুল দিয়ে বাম হাত দিয়া মুঠ কইরা ধইরা ডাইন হাতের মধ্যে তরবারিটা নিয়ে একটা কূপ দিয়ে নিজের কল্লাটা ফালাইয়া দিছে। কল্লা নাই, কাটা দেহ নিয়া একসাথে সামনে যে উলঙ্গ মহিলা সবগুলারে কোবায়া কোবায়া একবারে আলাদা কইরা দিছে। আর ওই কল্লাটা বাঁচতে বাঁচতে এই যে আখাউড়ার তিতাস নদীর মধ্যে জাল্লার আর জানে এসে উঠছে। ওই জাল্লা ছিল হিন্দু, কিন্তু জাল্লা দেখতেছে যে কল্লাটা তার জালে উঠছে, কল্লাটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। জাল্লা কয় যদি কানা কল্লা জিকির করতে পারে, আমি জাল্লা ওই কল্লার লগে মুখটা মিলিয়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা করমপুর আসিল রে, কি খেলা খেলাইলো কেল্লা রে। এমনে কইছে না মিয়া, আল্লাহ কোন যে গান কয় এমনে কইছে না। এ জাল্লার বংশ হিন্দুর বংশ, এখন কেল্লার মাজারের খাদেম বেড়া বালা ছিল। এই খাদেমটা খাবার দেওয়ার কারণে মাজারের আশেপাশে গান বাজনা হয়। এবার বলেন মাজারে যিনি আছে তিনি বন্ড না, যারা গান বাজনা করে তারা বন্ড? তাহলে মাজার কেন ভাঙতে যায়? ও মন্দির ফুটাদের আমার মনে একটা প্রশ্ন, গালি জোর দিতে পারতাম না, আত্মীয় বানাইছি, মন্দির ভালো জিনিস। মাজার কিল্লাইয়া ভাঙতে যায়, পরে বুঝলাম ওই মাজারের ভিতরে মনে হয় কোনো অপকর্ম হয়, গান বাজনা হয়, মাজারে হয় না, আশেপাশে হয়, এই জন্য তারা হামলা চালাইছে। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোন আমি। তো যেই কথার মধ্যে ছিলাম রে বাবা, ঝগড়া করে যে তারা কি ভালো মানুষ না মত? ছাত্ররা কয় বদদুয়া দেন। ওয়াজের লাইনে আসেনি আপনারা? ওয়াজ মনে আসেনি আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনলেন, কারণ কাফাসতলা নতুন না, তো কাফাসতলা গেল 3বার। আল্লাহ আনবো আর যদি বক্তবিন্দুর মিলে পিলে হিসাব করেন তাহলে 8-9 বার হইব। ওয়াজ করে গেছি যে 2-1টা বক্ত হইছে না, মিলাদে আইসি তো। উনি ঝগড়া দেখলেন, ছাত্ররা কই হুজুর বদদুয়া দেন। আল্লাহর ওলির মন নরম, বদদুয়া দেয় না। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, হুজুর আবার বদদুয়া করে, আর তুলবো না, আল্লাহর কাছে কোন লাগবো না। হুজুর কয় আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো, মারহাবা। আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো। বদদুয়া দেন কি করে শুনেন? হুজুর দোয়া করছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, যারা আমার চোখের সামনে মদ খাইয়া খাইয়া, নেশা কইরা কইরা, শরাব কইরা কইরা, ঝগড়া করে, নাচ গান করে, আমোদ ফুর্তি করে, আল্লাহ তারা মারা যাওয়ার পরে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে আমোদ ফুর্তি করার তৌফিক দাও। ছাত্ররা তো হুজুরে কইলাম বদদুয়া করেন, এটা কি কইল? হুজুর দোয়া করে আল্লাহ তারা মদ খাইয়া, নেশা কইরা, তারা আমোদ ফুর্তি করে দুনিয়ায়, আল্লাহ তুমি তারারে সেই তৌফিক দাও, তারা যেন মরার পরে জান্নাতে আমোদ ফুর্তি করতে পারে। ছাত্র একটা চাইতে গেছে, হুজুর কিসে? হুজুর আপনার কিছু বদদুয়া করার লাগিয়া এরা যেন ধ্বংস হয়। হুজুর আমি তো
দোয়া করছি তুমি যেটা কইছো তারা দুনিয়ার জন্য আমোদ ফুর্তি করে, কবরে যেন আমোদ ফুর্তি করতে পারে। হুজুর এটা তো এমন দোয়া না, কয়েকটু অপেক্ষা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আছে একজন। জবান বন্ধ নাই, জবান যদি থাকে জোরে বলবেন, না থাকলে আল্লাহ বোবা বানাইবো। জোরে বলেন, ধৈর্য ধারণকারীর সাথে একজন আছে, তিনি কে? জবান না খুলে বলেন তিনি কে? আব্বা ধৈর্য ধরো, দোয়াটা করে পিছনের দিকে ফিরতে দেরি, তাকাইয়া দেখে নেশা করো মদ খোর যা আসিল একটা দৌড় দিয়া হযরতে আব্দুল্লাহ মারুফ কারকির ফাউডির ভিতরে আমজা কইরা ধরছে। ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, মাফ চাই আপনার কাছে, আমরা আপনারে চিনতাম পারি নাই। হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, এ পাগল বুঝলি কেমনে নেশা না করছ? হুজুর মনে রাখেন গো হুজুর, নেশা করার কারণে যদি আমি সেন্সলেস হইয়া মাতালের মতো গান বাজনা মত ফুর্তি করছি, হুজুর আপনি যখন আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করছেন, আমি মুনাজাত করে দোয়া করার পরে আমি একা না, আমার সাথে যারা আছে সবাই মাথাটা চক্কর দিয়া মাটিত পড়ে গেছি। মাটিত পড়ার পরে কে জানি একজন আইসা কইছে, এরে আল্লাহর বান্দা নেশাখোরের দল, এ নেশাখোরের দল, যদি তোমরার কপালে হেদায়েত আনতে চাও, যদি আমার আল্লাহর কাছে মাফ চাইতে চাও, তোমরা সামনে দিয়া কিছুক্ষণ আগে এমন একটাই আল্লাহর খাস বান্দা গেছে, ওনার ফাউন্ডার ভিতরে ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, দেখবারে আমার আল্লাহ ওনার উসিলায় তোমরারে মাফ করে দিব। অন্যথা জীবন যাইব রে, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ পাবি না। ডাক নিয়া কয়, হুজুর এই মুহূর্তে তওবা করায়া দেন। কাপাসতলার কত মানুষ জৈনপুরের পিসাব হুজুরের মুরিদ, কাপাসতলার কত মানুষ পুরপুরার পিসাবের মুরিদ, কাপাসতলার কত মানুষ কালিয়াপুরের মুরিদ, কাপাসতলার কত মানুষ আবেদ সালমাদানির দরবারের মুরিদ, কাপাসতলার কত মানুষ শাহপুর দরবারের মুরিদ, সরসিনা দরবারের মুরিদ, কাপাসতলার কত মানুষ কত বড় বড় ওলিরার মুরিদ। ও কাপাসতলার মানুষ এমনে মুরিদ হইছ না, তোমরা জানো আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা জীবন পরিবর্তন করতে চাইলে আল্লাহ জীবন পরিবর্তন কইরা দেয়। এই জন্য এখানে যত যুবক ভাইরা আছেন, এখানে যত মুরব্বী বাবারা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়া বইলা ভাই, যদি পারেন মরণের আগে সুযোগ থাকলে যে কোন একজন আল্লাহর ওলির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন, যে কোন একজন আল্লাহর ওলির অনুসরণ করবেন। তবে সাবধান ওলি যাচাই করতে, সাবধান ওলি বাছাই করতে। পীর তো নামে পীর হইয়া যায়, কামে কোনো পীর নাই। পীর চিনার জন্য উপায় হইল, আল্লাহর নবী কয় ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর ওলি চিনবা এমন ভাবে যার চেহারাটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়। তোমার পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা তোমার পীর। বলে হুজুর আমি তো মুরিদ হইয়া গেছি, আমার পীরের দিকে চাইলে তো আল্লাহর কথা মনে হয় না। আমি বলবো বাবা পীর ফালদান যায় রে, ফালদান যায়। যদি পীর যদি হক্কানি না হয় ফাল হইয়া লাইবা, হক্কানি পীর দেখলে হক্কানি পীরের হাত রাখতে হাত রেখা বায়াত নিবা। আমনতে পীর যদি হক্কানি না হয়, পীরও জাহান্নামী, তুমিও জাহান্নামী। এই জন্য বলেন বাবারা, জান্নাতে যাওয়ার জন্য হক্কানি পীর মাসের দরকার আছে না নাই? আগে কাপাসতলা বৃষ্টি হইতো না, কাপাসতলা ফসল ফলাদি হইতো না, জৈনপুরের হুজুররা আইনা নামাজের জন্য ক্ষেতের ভিতরে নামাজ পড়াইতো, মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে যাইতো। কথা কয় না ঠিক কি না? আহারে বর্তমানের মানুষ তো এগুলা বুঝতে চায় না, এগুলা জানতে চায় না, আগের যুগের আউলিয়া কেরামের ইতিহাস গুলা ঘাটতে চায় না। এবার শুনেন আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি ওই নেশাখোর গুলারে বললাম তোমরা তওবা করবা, তবে তোমরা তওবা আল্লাহ কবুল করবে কিনা জানি না। তোমার সম্পদ আসেনি, তোমার ইনকাম আসেনি, ডাক দিয়া কয় আমার আব্বা আম্মা আমারে অনেক সম্পদ দিয়া গেছে, যারে বাবা যদি হেদায়েত হইতে চাস আব্বা আম্মার সম্পদের জায়গাটার মধ্যে সুন্দর করে একটা জান্নাতের বাগান বানা। হুজুর জান্নাত তো জানি 8টা, তাহলে বাড়িতে জান্নাত
জান্নাত বানাম কেমনে? আব্বা আম্মা জায়গা জমি দিয়া গেছে, আমার বাড়িতে জান্নাত হইব কেমনে? হুজুর ডাক দিয়ে ওই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বাগান বানায়া ফালা, ওই জায়গার মধ্যে তালিম তরবিয়তের কাম চালা। বলে হুজুর তালিম তারবিয়তের কামটা কেন চালামু? কয় নিজে